আল্লাহর ইচ্ছা, আমরা শুধু দামেস্কে পৌঁছাইনি, জেরুজালেম আমাদের জন্য অপেক্ষা করছে। এমন বিস্ফোরক ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন সিরিয়ায় স্বাধীনতা ফিরিয়ে আনার নেপথ্যের নায়ক আবু মোহাম্মদ আল জোলানি। তার সাফ মন্তব্য ছিল দামেস্কের পর জেরুজালেম। তার মানে কি, সিরিয়ার স্বৈরশাসককে গদি ছাড়া এমনকি দেশ ছাড়া করার পর এবার সশস্ত্র যোদ্ধা HTS এর পরবর্তী লক্ষ্য বেনিয়ামিন নেতানিয়াহু? ইসরায়েল সীমান্তে কি পরবর্তী আঘাত হানতে যাচ্ছে সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী HTS? HTS এর নেতা আবু মোহাম্মদ আল জোলানির একটি ভিডিও বার্তা সামনে এসেছে, যদিও এই বার্তার কোনো তারিখ নেই। বার্তায় তিনি সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলছিলেন, দামেস্ক দখলের পর তাদের পরবর্তী লক্ষ্য কি। ভিডিও বার্তায় তিনি বলেন, যোদ্ধা হয়ে গড়ে ওঠার দিনগুলোতে কত সংগ্রাম করতে হয়েছিল তাকে। সহযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, যখন তিনি সশস্ত্র গোষ্ঠী প্রতিষ্ঠা করেন তার কাছে মাত্র 7টি বন্দুক ছিল। সেখান থেকে 7টি আলেপ্পোতে, 5টি দামেস্কে, 7টি দারায় আর 5টি হামায় পাঠিয়ে দেন তিনি। আবু মোহাম্মদ আল জোলানি বলেন, যারা আমার কাছে আনুগত্য প্রকাশ করে তাদের আমি বলি, আমার কাছে কিছুই নেই। এরপরও আমরা সক্ষমতার সবটুকু দিয়ে করছি। এখন আমাদের কাছে ট্যাঙ্ক, সাঁজোয়া যান, ক্ষেপণাস্ত্র, সঙ্গে অনেক সমরাস্ত্র আর যোদ্ধা আছেন, যেই কারণে এই যুদ্ধকে বলা হয় মস্তিষ্কের যুদ্ধ, বিশ্বাসের যুদ্ধ। সুন্নি মুসলমানদের রক্ষা করতে যা যা প্রয়োজন আমরা করব। নিজেদের মস্তিষ্ককে কাজে লাগিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইব। কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, বিশ্বাস হারানো যাবে না, তবেই আল্লাহ জয় এনে দেবেন, এতে কোনো সন্দেহ নেই। কোরআনেই আছে, আল্লাহ আমাদের কথা দিয়েছেন, তিনি চাইলে শুধু দামেস্ক না, জেরুজালেমে পৌঁছাবো আমরা। আরেকটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা গেছে জেরুজালেমে আল আকসা মসজিদের কাছে বিক্ষোভে অংশ নিতে চাইছিলেন সশস্ত্র যোদ্ধারা। তারা বলছিলেন, পরবর্তী লক্ষ্য ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনকে স্বাধীন করা। তারা বলছিলেন, এটা ইসলামের ভূমি, এখানেই দামেস্ক, এখানেই জেরুজালেম, আমরা জেরুজালেম আসছি। এ সময় গাজার মানুষকে ধৈর্য ধরতেও বলেন সশস্ত্র যোদ্ধারা। যদিও ভিডিওগুলোর তারিখ নিয়ে নিশ্চিত হতে পারেনি গণমাধ্যমগুলো। এর মধ্যেই সশস্ত্র যোদ্ধাদের কারণে ভয় রয়েছে নেতানিয়াহু প্রশাসন। সিরিয়ার সেনাবাহিনীদের অস্ত্র যেন বিদ্রোহীদের কাছে না যায়, তাই সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে সমানে বোমা হামলা করছে তেল আবিব।